তো এটা হলো আজ থেকে 5500 বছর আগের কথা। নিধুবনে যে বিষয়টা হইতো, মানে নিধুবনে যে বৃন্দাজিগুলা বৃক্ষগুলা তুলসী গাছ, এক একটা তুলসী গাছ হইলো এক একজন সখী, কথা বলছে। তারা ওই বৃক্ষরূপে ওখানে স্টিল নাও থাকে, আর রাধা কৃষ্ণ সে জায়গায় উপস্থিত হয়। ওই সময় আগমন ঘটে, কোন সময়? গোধূলি লগ্নের পর। তো যখনই রাধা কৃষ্ণ লীলা শুরু করে, তখনই ললিতা বিশাখা সহ যে অষ্টসখী ওই বৃক্ষগুলা সখী রূপে বের হয়। ওখানে কিন্তু মানুষজন দেখা যায় না। ওই যে বললাম না, ওই জায়গায় অনেকগুলো শ্মশান আছে, যারা দেখার জন্য এখানে লুকে রয়েছে বৃক্ষের আড়ালে, দেখতে চাইয়া মানে ওই লীলা কি হয়, ওই জায়গায় কোন ঘটনা ঘটে এটা দেখার জন্য লুকিয়ে থাকতো। এক পর্যায়ে তারা সেই জায়গায় হয় প্রাণ ত্যাগ করছে, নাইলে পাগল হয়ে গেছে। তো তাদেরকে ওখানে দাহ করা হয়েছে, যারা মারা গেছে তাদের দাহ করা হয়েছে। ওই জায়গায় 43টা শ্মশান আছে নিধুবনে। নিধুবন কিন্তু পরবর্তী নামকরণ করা হয়েছে। নিধুবনের পূর্ব নাম ছিল মধুবন, যেখানে মধুর ছড়াছড়ি ছিল। মধু মানে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলার মধু, ওই নাম মধু লীলা, মধু যাই বলে। তো বিষয়টা হয়েছে এরকম, রাধারানী তো ছিল যে এই মানে পৃথিবীর যত কিছুই আছে সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল রাধারানী। কোনো ফুলের সাথেও তার তুলনা করা যাবে না, সে এতই সুন্দরী ছিল, তপ্তকাঞ্চন। যাই হোক, মানে বলা হয়েছে এইভাবে যে তার লোম কূপের যে সৌন্দর্য, তার লোমের একটা কূপের যে সৌন্দর্য, এটা এই ত্রিলোকের কোথাও এই সৌন্দর্য নাই, এইভাবে বর্ণনা করা হয়েছে। বোঝানো হয়েছে যে ত্রিলোকের কোন সৌন্দর্যের সাথে তার লোম কূপের সৌন্দর্যের তুলনা করা যায় না। এটা কিন্তু কৃষ্ণের মুখের কথা, শ্রীকৃষ্ণই কইছে যে তার এতই সৌন্দর্য, এতই রূপ, যে নাম রাধা, এই নামে কত বড় কৃপা মিশ্রিত করা, কত মধু মিশ্রিত করা, এই নাম স্মরণ করা মাত্র আমি কৃষ্ণ তার রূপের বাহারি ভুলে যাই। শ্রীকৃষ্ণের কথা এটা। তো এটা ললিতা বিশাখার কাছে শ্রীকৃষ্ণ বলছে। তো রাধারানী একবার এই নিধুবনে কৃষ্ণের কোমল চরণে মস্তক দিয়া শুইয়া রয়েছে, সারা রাত্র তারা এখানে বিয়ার করছে। আর ওই যত সখীরা আছে তারা মনে করেন যে ওই নৃত্য করতেছে, পুষ্প বর্ষণ করতেছে। তো এটা এখনো হয়, ওই জায়গায় সন্ধ্যার আগে পুষ্প যে পাখি সিরে একটা বাসর সাজায়, ওখানে কৃষ্ণ বসে, ওই জায়গায় রাধারানী তার চরণে মাথা দিয়ে শোয়, নিদ্রাগত হয়। সেটা তো ওই নিধুবনে তো একটা নির্দিষ্ট সময় হয়। গোধূলি লগ্নে এই কার্যক্রমগুলা কইরা, গোধূলি লগ্নের পূর্বে ধরেন এই মন্দিরের ভিতরে আপনি কার্যক্রমগুলো সাজাই টাজাই খুইয়া আপনি তালা মাইরে গেলেন গিয়া, পরের দিন এই আবার খুললেন, খোলার পরে দেখলেন আপনি যেভাবে সাজাই খুঁজছেন এগুলো ওইভাবে নাই, নীলা টিলা হয়। মানে ফলগু চূর্ণ, ওই যে আবির না, এটা আবির বলে না, এটাকে বলে ফলগু। এই ফলগু চূর্ণ টূর্ণ যা যা রাখে, এই থালা টালা এগুলা ছড়ানো ছিটানো থাকে, বস্ত্র ঠিক থাকে না, আয়না চিরুনি রাখে, এগুলো ঠিক থাকে না, এক একটা এক এক জায়গায় থাকে। এবং প্রতিটা বৃন্দাজি, মানে ওই যে বললাম এক একটা বৃক্ষ এক একজন সখী, ওই বৃন্দাজি গুলার গায়ে আবির মাখানো থাকে, একজন আরেকজন যে আবির ছিটে আছে ওগুলা সব ওই জায়গায় প্রমাণ চিহ্ন সহ থাকে। আর ওই পুষ্পগুলার এই পরে প্রসাদ হিসাবে আমরা পাই, বুঝছেন? এই প্রসাদ হিসাবে পুষ্পের যে বাসর সাজানো হয় এটা আমরা পাই। তো একদিন বৃষভানু তো রাজা ছিল, রাধার যে পিতা বৃষভানু ছিল রাজা। রাজা বলতে ওই সময়টায় রাজা বলা যাবে না, জমিদার বলা যায়। তো বৃষভানু যাইয়া বৃষভানু বলতেছে যে তুমি আমার কন্যা, তুমি এত সুন্দরী, তুমি কি তোমার কোনো সময় দেখছো? তুমি কত সুন্দর, তোমার যে সাজাইয়া ললিতা বিশাখারা তোমার সখীরা যে খেতে নিয়ে যায় তখন তোমার কেমন দেখায়, তুমি কি দেখছো? কয় না বাবা, আমি তো কোনোদিন আমার রূপ দেখিনি। তো তুমি তোমার রূপ কিভাবে দেখো? বাপেরে জিজ্ঞেস করে, যে কোনোদিন তার নিজের রূপ দেখে নাই, তাইলে সে কিভাবে জানবে যে রূপ কেমনে দেখা যায়? তখন বললো যে আমি তো আয়নায় আমার চেহারা দেখি। তখন রাধারানী দৌড়াইয়া গেছে রাজবাড়ির যে বিশাল আয়নায়, ওই দর্পণের সামনে যাই দাঁড়াইছে। দাঁড়ানোর পর দেখে ওখানে কৃষ্ণ বংশী বাজাইতে আছে, বংশীধারী কৃষ্ণরে দেখা যায়। এত বড় আয়নার মধ্যে কৃষ্ণ ওই ওই যে ত্রিভঙ্গ মুরারির মতো আডু বান্ধা, মানে পা ওয়াজ করা, বাঁশি বাজাইতে আছে। দেখে সে প্রণাম জানাই আই পড়ছে, আইয়া কো বাবা, আমি তো আমার রূপ দেখলাম না, হ্যাঁ আমি দেখলাম খারে, আমি তো সেই গোবিন্দরই দেখতেছি যে মোহনবাসী নিয়ে ওখানে সেই অবস্থায় আছে। আচ্ছা, আর কোন পদ্ধতিতে তুমি তোমার রূপ দেখো বাবা, একটু কও। আমি যখন যমুনা নদীর পাশে রয়্যাল গ্রামে হইল রাধারানীর জন্মস্থান বাড়ি,
তো যমুনায় যখন স্নান করতে যাই তখন আমি ওই যমুনার কালো জলে তাকাইলেও আমার রূপ আমি দেখতে পাই। যে কোনো জলে তাকাইলে জলটা স্থির থাকলে কিন্তু দেখা যায়, আর যমুনার জল কালো তো এর মধ্যে একটু ভালো দেখা যায়, এটা আয়নার মতো প্রতিফলন হয়। তখন রাধারানী দৌড়ে গেছে যমুনায় দেখতে, ওখানে যাইয়া দেখে কি ওই কৃষ্ণ, কালো কালো কৃষ্ণ। ওখানে তো দেখছে বংশীধারী কৃষ্ণ রে, ওখানে দেখে কালো কৃষ্ণ বইয়া বইয়া বাঁশি বাজায়। এই আবার দৌড়ে এসে, বাবা আমি যেখানে আমার দেখতে যাই আমি তো আমারে দেখি না, আমি শুধু কৃষ্ণরেই দেখতে পাই। দেখেন রাধার ভক্তি ভাব না আসিলে কোনোদিন কৃষ্ণের প্রীতি লাভ করা যায় না। তাইলে রাধার ভক্তির মধ্যে কি ভাব, এই সামান্য একটা বিষয় দিয়ে প্রমাণ পাওয়া যাইতেছে যে তার মতো ভক্ত হইতে পারলে আর কিছু লাগবে না, কৃষ্ণ আপনার টানে আসবে, আপনার কৃষ্ণের টাইমে আনা লাগবে না, আপনার ভক্তির ভাবে কৃষ্ণ আপনার কাছে আসবে। আইসা দেখা গেছে সে আপনার কোলে মাথা রাখতে চাইবে যে তোমার মতো একজনই তো আমার দরকার। তো ভগবান তার মধ্যে এমন এক কৃপা দিছে, এমন এক কৃপা দান করছে, কৃষ্ণর ওই লীলাগুলো তো অন্তর্যামী দেখে। যেহেতু রাধারানী হইছে, রাধারানীর অন্তরে হৃদয়ে কৃষ্ণের বসবাস, তাইলে তার হৃদয়ের খবর, অন্তরের খবর তো কৃষ্ণ জানে। তখন ওই নিধুবন একদিন এরকম বিহার করতেছিল, মানে তাদের যে লীলা খেলা চলতেছিল। তো ললিতা বিশাখা সবসময় অপেক্ষা থাকতো রাধারানীর চুল দেখতে, কেশ দেখতে। তার কেশ দর্শন কেউ করতে পারে না, তার কেশ কেমন, মানে তার বান্ধবীরা অনেকেই করতে পারে না। তো কৃষ্ণ করছে কি, ওই দিন লীলা চলে, তার চরণে রাধা গেলেই তো তার চরণে মাথা রাখে, তার ওই কোমল চরণে মাথা রাখছে, পরে সে আরামে একটা নিদ্রা দিছে। এমন নিদ্রা দিছে, তার ওই নিদ্রিত রূপ দেখার পরে সখীরা বলতেছে যে আজকে নিশি যেন আর না ফুরায়। এরকম একটা গান আছে, অনিশি হোস না গো ভোর, হ্যাঁ হয় এরকম। তো ওই গানটাও তারা করছে সেখানে, ললিতা বিশাখারা। তো যাই হোক, এখন হঠাৎ করে রাধারানীর ঘুম ভাঙছে একটা স্বপ্ন দেখিয়া। যখন ভালো ঘুম হয় তখন মানুষ স্বপ্ন দেখে, ভাঙা ভাঙা ঘুম হইলে কিন্তু স্বপ্ন দেখে না। আর একটা সন্তান কিন্তু তার মায়ের কাছে, তার বাবার কোলে বা মায়ের কোলে সবচেয়ে নিরাপত্তা পায় এবং সেখানে সবচেয়ে বেশি ভালো ঘুমায়। মায়ের কোলে বাপ হইছে সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আর মার কোল হইছে সবচেয়ে মায়ের স্থান। মায়ের যত কষ্ট থাক, দুঃখ থাক, মার কোলে মাথা রাখলে তার আর দুঃখ কষ্ট থাকে না। কিন্তু পিতা হইছে নিরাপদ স্থান, একটা কন্যার একমাত্র নিরাপদ স্থান হইছে তার পিতা। যত কিছু হোক তার মায়ের দ্বারে, তার বাপের দ্বারে রক্ষা করবে। নিজে না খাইয়ে হইলো, তার অঙ্গ প্রত্যঙ্গ না থাকলেও ভিক্ষে করে হইলেও ওই সন্তানটা দেশে খাওয়াবে। কন্যার প্রতি পিতার একটা দরদ থাকে, আবার পিতারও, কন্যারও আবার পিতার প্রতি একটা আলাদা দরদ থাকে। ছেলের হয় মার ভক্ত, আর মায়ের হয় বাপের ভক্ত। আপনিও আছিলেন আপনার বাপের ভক্ত, এটা চিরন্তন বাস্তব সত্য কথা। আমার মাইও আমার ভক্ত, আর আমিও আমার মাইয়ার ভক্ত। তো এটা হচ্ছে ভগবান দ্বারা প্রদত্ত। এই যে মায়া, এই মায়া তো আমাগো না, মায়াটাও তো তার দ্বারাই যাবে। যাই হোক, এখন ওই নিদ্রা ভঙ্গ হয়েছে, লাফাইয়ে উঠছে, কৃষ্ণ আমি যেখানে যাই আমি তোমারে দেখি, হে গোবিন্দ, হে মাধব, আমি আয়নায় আমারে দেখতে গেছি, সেখানেও তোমারে দেখলাম, যমুনার জলও তোমারে দেখলাম, কিন্তু একটু আগে আমি ঘুমের পরে কারে দেখলাম। আমি তো স্বপ্নে দেখছি, কারে জানি, কারে দেখছি তুমি কও, তুমি তো সব জানো। কৃষ্ণ কয় আমি কিভাবে বলবো, আমি তো জানি না তুমি স্বপ্নে কারে দেখছো। আচ্ছা কি দেখছো তুমি কও। এখন রাধারানী কইতেও পারতেছে না, সে একটা উন্মাদ হস্তিনী ন্যায়, মানে পাগলিনীর ন্যায় সমস্ত নিধুবন দৌড়াইতেছে, তার আসল টাসল মাটি বাইতে আছে। আর ওই যে পাগলিনীর ন্যায় দৌড়াদৌড়ি করে, তখন তার কেশব বিন্যাস হইছে, মানে চুলগুলো বাতাসে উঠতেছে একদম মেঘরাশির মতো। ওই তখন কৃষ্ণ ললিতা বিশাখারে কয় তোকে দেখার ইচ্ছা ছিল না তার কেশ, এইটা দেখেন। আচ্ছা একটু পিছনে যান। ওই যখন তার স্বপ্নভঙ্গ হইছে, তখন সে কৃষ্ণরে কইতেছে, ঘুমের ঘোরে দেখলাম যারে, চেতন হয়ে পাইলে তারে। এটা গান আছে না এরকম, সে কি আমার কবার কথা, সে কি আমার কবার কথা, আপন বেগে আপনি মরি। এটা গান আছে যে সে কি আমার, এটা কি কবার কথা, আমি কি বলবো যে সে আমার, এটা তো আমি জানি আর সে জানে, হ্যাঁ সে জানে আর আমি জানি, আর জানে কে মনের কথা। এরকম একটা গান, এগুলো সব রাধার গান, কিন্তু রাধা কৃষ্ণের গান। তখন সে বলতেছে, ঘুমের ঘোরে দেখলাম যারে, চেতন হয়ে পাইলে তারে। তুমি কারে দেখছো, ঘুমের ঘরে কারে দেখছো? কয় আমি বলতে পারি না মাধব, তুমি কো, কারণ আমি আয়নায় তোমারে দেখি, যমুনার জলে তোমারে দেখি, আর আজকে আমি স্বপ্নে কারে দেখলাম? স্বপ্নে তো তুমি ছাড়া কেউ আসার কথা না।
এই কইয়া সে পাগলি নির্ণয় একটা উন্মাদ বস্তি নির্ণয় সমস্ত নিধুবন দৌড়াদৌড়ি করতেছে, আসল টাসল ঠিক নাই। তখন কৃষ্ণ ললিতার বিশাখার যে মনের বাঞ্ছা ছিল তার কেশরাশি দেখবে, তখন ওই যে পাগলি নির্ণয় দৌড়াদৌড়ি করতেছে, তখন তার কেশ বিন্যাস হয়েছে, মানে চুল সাইডে দিছে আর এলোমেলো হয়ে গেছে, পিছন দিয়ে একটা ঢেউ খেলাইতেছে মেঘের মতো। তখন কৃষ্ণ ইশারা দিয়া দেখাইছে, এই তোমরা দেখে নাও, তোমাকেও মনের বাসনা পূর্ণ করিয়া লো, রাধারানীর কেশ দর্শন করো। ওই রাধারানীর কেশ দর্শন করো। এটা কিন্তু আপনার নদিয়া, মানে যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথাটা কিন্তু ধাপে ধাপে এই আলোচনাটা খুব সুন্দর সুনিষ্ঠ আলোচনা। এক পর্যায়ে কিন্তু দেখবেন যে আমাদের কলি অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে আই করছে, এত সুন্দর একটা বিষয়। তখন আপনার এই নবদ্বীপ হয় নাই, নবদ্বীপ তৈরি হয় নাই। নদিয়ায় যে এই মহা অবতার আমাদের যে মহাপ্রভুর জন্ম হয়েছে এমন তো না, তখন তো কৃষ্ণের লীলা, মহাপ্রভুর জন্ম হয়েছে কৃষ্ণের লীলা পরে। তো আজ থেকে ৫,৫০০ বছর আগে। এখন এই কেশবিন্যাস হইল, দেখলো ওই মেঘের মতো কেশ, তো দেখার পরে তাদের মনোবাসনা পূর্ণ হইল। কিন্তু রাধারানীর তো একটা প্রশ্ন, আমি কারে দেখলাম? তখন কৃষ্ণ বলতেছে, তুমি আবার শান্ত হও, বসো। তারা আবার ওই চরণের কাছে বসেছে, বসে বলছে, তুমি বলো তুমি কি দেখছো? তখন বলতেছে, সুন্দর বদনে সুন্দর তিলক গো, সুন্দর একখান নামাবলী গায়। হ্যাঁ, এ কে? তুমি তো, তোমার তো নামাবলী গায় না, একটা ছিন্ন বস্ত্র গায়ে দিয়া সে কে? আমি তার কি দেখলাম? একটা গান আছে এরকম, সুন্দর বদনে সুন্দর তিলক গো, এবার সুন্দর একখান নামাবলী গায়, ও গৌরা গো, সুন্দর সে মরলাই। বুঝছেন? এরকম একটা গান, এত সুন্দর গানটা, তখনই বুঝা গেছে যে আসলে শ্রীকৃষ্ণই তারে ওই লীলা দ্বারা বুঝাইছে। তখন কৃষ্ণ বলতেছে, দেখো রাই, রাধারানী, এই আমার গায়ে প্রশ্ন খারাপ আছে যে তুমি যে আমার কাছে প্রশ্নটা করছো, ঘুমের ঘরে দেখলাম, ঘুমের ঘরে দেখলাম যারে, চেতন হয়ে পাইনে তারে, লুকাইয়া কোন শহরে, লুকাইয়া কোন শহরে, নবরসের রস বিহারী। এগুলো সম্পূর্ণ লাইন। তুমি নবরসের রস বিহারী, তুমি কোন শহরে লুকাইছো? আমি তো এখন আর তোমারে দেখতে পাই না, তুমি কে? তখন ওই যে রাধারানী, কৃষ্ণের হৃদয়, সে রাধারানীর মানে কৃষ্ণ তার হৃদয়ে বসবাস করে। তখন কৃষ্ণ তারে কইতেছে যে আমার বড় বাঞ্ছা হইছে গো, যে ভক্তরা আমার মধ্যে কি এমন পাইছে, কেন আমার রূপ দর্শন করতে চায়, কেন আমার নাম নেয়, আর আমার নাম নিলেও বা কি হয়, এই বাসনা আমার জাগছে। এখন আমি তো চাইতেছি যে আমি ভক্ত রূপে আবির্ভূত হইয়া সেই স্বাদ আস্বাদন করব। প্রথম প্রশ্ন করছে ললিতা বিশাখারে ভগবান শ্রীকৃষ্ণ, যে তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ করো, ভগবান ভগবান করো, তোমরা আমার এই রূপের মধ্যে কি এমন পাইছো? আর এই রূপ দর্শন করার জন্য ব্যস্ত, আবার তোমরা আমার নাম নিতেও ব্যস্ত, আমার নামের মধ্যে এমন কি আছে তা বলো। আর আমার নাম নেওয়ার পর, আমার দর্শন পাওয়ার পর তোমরা কি লাভ করো তা বলো। তখন কইছে যে ভগবান, তুমি তো ভগবান, তুমি তো স্রষ্টা, তুমি ঈশ্বর, তোমার কেমনে বুঝাবো? তুমি যদি কোনো কালে ভক্ত রূপে আবির্ভূত হইতে পারো, ভক্ত রূপে যদি জন্মগ্রহণ করতে পারো, তাইলে তুমি বুঝবা যে ভগবানের স্বাদটা কি। এটা আমি তোমার এইভাবে ব্যক্ত করতে পারবো না, আমরা এইভাবে বুঝাইতে পারবো না। তখন ওই কৃষ্ণের মনোবাসনা হইছে যে আমি কলিতে গৌর রূপে, ভক্ত রূপে জন্মগ্রহণ করিব। ওই কিন্তু নদিয়ায় শশী মাতার ঘরে নিম গাছের তলে জন্ম নিছে, বিদায় তার নাম হইছে নিমাই। নিম গাছের তলে জন্ম নিছে মানে গড়দুয়ার ছিল না, ছিল ওই ঘরের উপরে একটা নিম গাছ ছিল। প্রাচীন কিছু বাড়িঘর আছে, সেই বাড়িতে প্রথমে একটা নিম গাছ স্থাপন করা হয়, কারণ এর উপর কোনো বাড়িতে নিম গাছ থাকলে দক্ষিণা বাতাস যদি বয়, ওই বাতাসে যদি নিম গাছের হাওয়াটা সেই অনেক ঔষধি, মানে ওই বাড়িতে কোনো রোগ ব্যাধি হবে না। বাইরে নাকি মারা যেত, নাকি আগের বাইরে নাকি মারা যেত, তার আগে নাকি ভাই ভাই হয়েছিল, মারা গেছিল, এই জন্য সে নিজেই তো যে গৌর সেই নিতাই তো মারা যাইতো, তারা রক্ষার জন্য কিন্তু ওই নিম গাছের নিচে জন্ম নেওয়া হয়েছে। এবং নিম গাছটা রয়েছে নতুন বলি যায়নি, এই তো ভালো কাজ করছেন, তাহলে আরো পরে লাগাইবেন। আসলে নিম গাছের উপর কোনো ঔষধি কদম্ব ফুল, আর সবচেয়ে শুনেন, আপনি যদি তিতুল গাছ খুব খারাপ হয়, তেঁতুল গাছ এখানে কাটছি ঘর করার আগে তিতুল গাছ, আরেকটা গাছ হইলো বেল গাছ। বাড়িতে বেল গাছ লাগাইলে সেখানে
ওই মানে ধন সম্পদের যে দেব কুবের, কুবের দেবের বসবাস হয় আর লক্ষ্মী মাতার বসবাস। এটা মহাদেব আসবে, তবে মহাদেব বেল আসবে। গাছের যত্ন নিতে হইব, আপনি লাগাই থুইছি মহাদেব আসবে, ফল হইতে আছে না। মহাদেব আসবে। ওই গাছে যেন বালি না জমে, ধুলা না জমে। যদি ধুলা জমে তাইলে আপনার অর্থ সম্পদে ধুলা জমে। বড় হয়ে যায় আর গুলা এই তো বড়ই গেল, আপনি যত্ন করতে হইব। এটা বড় আসলে এটা লাগাইতে হয় পুকুর পাড়ে। পুকুরের পাড়ে লাগাইলে পুকুরের দিকে হেলানো থাকলে ওই বেল গাছে এটা খুব উপকার দেয়। ওই বাড়িতে অর্থের সম্পদের কোনো সময় অভাব হয় না, লক্ষ্মী ওই বাড়ি ত্যাগ করে না, ওই বাড়িতে থাকে। কুবের দেবের ওই বেল গাছ হইছে সবচাইতে পছন্দের প্রিয়। যে বাড়িতে বেল গাছ থাকে, শহরের বাড়িতে তো আর পুষ্করিণীও থাকে না। তারপর একটা বেল গাছ লাগাইবেন, এটা টবে লাগানোর সাথে লাগান, বের আছে, বেরের পারে বেলের পারে লাগাইবেন। এটা কিন্তু বেল উত্তম। আমার- এই মোট বাড়ি আমি অনেক বাসায় দেখছি ছাদের উপর বেল গাছ লাগায়, বিশাল গ্রামের মধ্যে মাটি দিয়া কিছুদিন পর পর 6 মাস পর পর মাটি চেঞ্জ মাটি করলে change হয়। করে। ওই উপরের শিকড় কাটিয়ে দেয়, মাটি চেঞ্জ করে, আবার দেখা গেছে দীর্ঘদিন থাকে। তো যাই হোক, এখন ওই ভগবান শ্রীকৃষ্ণ করছে কি, অগ কাছে ললিতা বিশ্বকার কাছে মনের ভাব প্রকাশ করছে যে আমি একটু দেখতে চাই যে ভক্ত হইলে এই নামে কি গতি লাভ করা যায়, এই রূপ দর্শনে কি হয়। এখন যে কৃষ্ণ হে যদি ভক্ত রূপে জন্ম নেয়, পৃথিবীতে আবির্ভূত হয়, তাইলে কি হে কৃষ্ণের দর্শন পাবে? ধরেন আমি এখন এই অবস্থায় আছি, এখন আমি মরিয়া যদি পরে আরেকবার জন্ম লাভ করি, আমি কি অবস্থায় আসবো? হ্যাঁ, আমার তো রূপেরও পরিবর্তন হবে, হয়তো বা আমার ধরনেরও। যেমন কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকাই দেখেন, হে কিন্তু নিজেরে নিজে এবার এমন ভাবে তৈরি করছে, তার মধ্যে রাধারও দেখা যায়, কৃষ্ণেরও দেখা যায়। এমনি ক্যালেন্ডার একটা ছবিতে তাকাই দেখেন, তার যে অশ্রুসিক্ত নয়ন, আনন্দে যে আত্মহারা, কীর্তন করতে করতে আনন্দে আত্মহারা, আবার অশ্রুসিক্ত নয়ন, আপনি তার দিকে আইসা তাকাইবেন, সে আসবে মোনালিসার মতো, মোনালিসার ওই ছবিটার মতো। মন খারাপ করে তাকাইবেন, আপনারও মানে তারও মন খারাপ মনে হবে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে রাধারানীরও দেখা যায়, কৃষ্ণেরও দেখা যায়। ওই যে এক অঙ্গে দুই রূপ বলছে না, ওই এক অঙ্গে দুই রূপ দর্শন করা যায় একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে। এখন মহাপ্রভু করছে কি, আইছে ভক্ত রূপে। কোন ভক্ত রূপে? কপালে তিলক, শিখে আছে, গলায় তুলসী কাষ্ঠের মালা আছে, নামাবলী গায়ে আছে, হ্যাঁ, ধুতি পরিধানরত অবস্থায় আছে, নদিয়া জন্ম নিছে শশী মাতার ঘরে। কিন্তু তার ভিতরে ভক্তির ভাব, ওই যে পূর্বের তার ইচ্ছা ছিল যে সে ভক্ত হইয়া দেখবে কেমন ভক্তি হয়, তখন সে ওই ভক্তির ভাব হয়ে গেছে, এখন তার গৃহে থাকতে চায় না। সর্বপ্রথম অদ্বৈত গোসাইয়ের সে তার ভাব দেখাইলো, মানে রূপ দেখাইলো, বিশ্বরূপ, যে আমি ভক্ত রূপে আবির্ভূত হয়েছি। সেটা আমার নিধুবনে বৈশা সেই ললিতা বিশ্বকার কাছে আমার জানার ইচ্ছা ছিল। তারা বলছে যে তুমি ভক্ত না, জানতে পারবা না, আমি ভক্ত রূপে আছি। এটা শ্রী চৈতন্য চরিতামৃতের প্রথম পৃষ্ঠা, ওই যে ভূমিকা বা মুখ বন্ধ যারে বলা হয়, মুখ বন্ধ করে যেটা সূচনা আমরা পড়ি, যে এটা ভূমিকাটা কি এই পুস্তকে, তার মধ্যে সুন্দরভাবে লেখা আছে। তারপর হইল কি, গৌরাঙ্গ মহাপ্রভু এখন সে নাম নেওয়া শুরু করলো। কার নাম? হরিবল, হরির নাম, কথায় কথায় হরিবল। আবার ওই যাদবায় মাধবায় কেশবায় নমঃ, সে ওই কৃষ্ণের ভক্ত হইল। যে কৃষ্ণের ভক্ত হইলে কি হওয়া, কি পাওয়া যায়, তার রূপে কি এমন সৌন্দর্য আছে। কৃষ্ণ ভক্ত হইয়াই জন্ম হয়েছে, মানে জন্মের পর থেকে, জন্মলগ্ন থেকেই সে কৃষ্ণ ভক্ত, এবং পূর্ব জন্মের আশ ছিল, তার ইচ্ছা ছিল যে সে কৃষ্ণ ভক্ত হবে। ওই সে ভক্ত রূপে আবির্ভূত হইল, এবং সে এমন কিছু লীলা করলো। তার মধ্যে ধরেন লীলার মধ্যে এমনও ছিল যে একজন কুষ্ঠ রোগী, তার দেহে কুষ্ঠ হয়েছে, কিন্তু মহাপ্রভু যখন তারে জড়াই ধরছে, তখন তার কুষ্ঠ যাইয়া তার স্বর্ণের ন্যায় দেহ হয়ে গেছে। মহাপ্রভু তার স্পর্শ করা মাত্র, সে এমন ভক্ত ছিল, এমন ভক্তি ছিল তার ভিতরে, যে স্পর্শ করা মাত্র ওই কুষ্ঠ রোগীর কুষ্ঠের চিহ্নও নাই, তার দেহ হয়ে গেছে স্বর্ণের ন্যায়, তপ্ত স্বর্ণের ন্যায়। ঠিক মহাপ্রভুর যে গাত্র বর্ণ ছিল, সেই বর্ণটা সে পাই গেছে। তো এগুলা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, উত্তম ভক্ত দ্বারা সম্ভব। যেমন ধরেন সামান্য একটা বিষয়, আমরা যদি মানে ভক্তিভাব একদম ন্যূনতম ভক্তিভাবের মতো যাই, তাইলে পাওয়া যায় হরিচাঁদ ঠাকুরের একজন পরম ভক্ত ছিল অশ্বিনীচাঁদ ঠাকুর। অশ্বিনীচাঁদ ঠাকুর সহ এরকম সবাই বসা, হরিচাঁদ ঠাকুর মাথার যন্ত্রণা, মাথা আদি বলেছে, প্রভু আপনার কি হয়েছে? আমার মাথা ব্যথা। মাথার ব্যথা কি করলে দূর হবে? আপনার কি দেবো, কি পত্র দেবো? হ্যাঁ, বিভিন্ন ভাবে ওনারে বলতেছে। তখন বলছে, আমার কোন ভক্ত যদি তার পদরেণু আমার মাথায় দেয়, তাইলে আমার মাথা ব্যথাটা থাকবে না। তখন কোন ভক্ত সাহস করে না গুরুদেবের মাথায় কেমনে
যারে আমি ভগবান জ্ঞান করি, যারে আমি যে আমার গুরুদেব, আমি তার চরণ ধুলি নেওয়ার জন্য থাকি, আর এই গুরুদেবের মাথায় কেমনে আমার চরণ থেকে ধুলি দিব, কোনো ভক্ত রাজি হয় না। তখন অশ্বিনী চাঁদ ঠাকুর চিন্তা করলো, আমার প্রভু কষ্ট পাইতেছে, আমি তো তার ভক্ত। দেখেন এর মধ্যেও কিন্তু লীলা আছে, কত সুন্দর বিশ্লেষণ। আমি তো তার ভক্ত, তাইলে আমার পদরেণু তার মস্তকে দিয়া যদি তার মাথা ব্যথা উপশম করতে পারি, তার একটু আরাম দিতে পারি, এটাই তো ভক্তের কর্তব্য। তখন ওই অশ্বিনী চাঁদ ঠাকুর ওনার পায়ের নিচ থেকে ধুলা নিয়া ওনার কপালে বা মাথায় লেপন কইরা দিছে, আর হরিচাঁদ ঠাকুরের মাথা ব্যথা গেছে। এই কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলি, শ্রীকৃষ্ণ তো এরকম অবস্থা হয়েছিল, এরকম অবস্থা হয়েছিল। মাংস দেওয়া লাগবে। হয় রাধারানীর পদরেণুরে তুলনা করা হয়েছে, এই পৃথিবীতে পদরেণু না, রাধারানীর দৌড়াইয়া গেলে তার পিছন পিছন যে ধুলা মানে ছিটে, ওই ধুলা যখন আবার এই বসুমাতার বুকে ধাবিত হয়, যখন বসুমাতায় পরে মাটিতে পড়ে, ধুলা তো বাইসে থাকে না। তবে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে কয়েকশো টন ধুল আছে, উঠতে আছে, যেটা আমরা চোখে এতটা দেখতে পাই না, এটা বিজ্ঞান বলে। তো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধূলি কণা পবিত্র হয় যখন রাধারানীর পদরেণু মানে পদধূলি ওই ধুলের সাথে মিশ্রিত হয়, মিশে যায়। তাহলে কত বড় ভক্ত সে। তো এই কথার প্রেক্ষিতে বলা যায় যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহংতাং সর্বপাপেভ্য মুখ্যয়াস্মি মাসু। এখানে এই কথাটার অর্থ কি? ধর্মান, সর্বধর্মান, ধর্মান। হ্যাঁ, যেমন কেউ মারা গেলে আমরা বলি না, ওম কৃত্যাতু দুষ্কৃতম কর্ম জানতা ব্যাপ্য জানতা, মৃত্যু কালো বসম প্রাপ্য নরম ধর্মান সমাযুক্ত লোভ মোহ সমাবৃত। এই যে ধর্মান বলা হয়েছে, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। অধর্ম কোনটা? যেটা করতে গেলে আমি ফল প্রাপ্তি বা ফল লাভের আশা করি, সেটা হচ্ছে অধর্ম। বলছে তুমি ধর্মান পরিত্যাগ করিয়া, ধর্মান পরিত্যাগ করিয়া তুমি আমাকে শরণাপন্ন হও, আমি তোমারে ফলদাতা, আমি ফল দেব কিনা সেটা আমি জানি। আবার বলা হয়েছে তুমি তোমার নিজের পাপী মনে করিল না। আমি পাপী আমি ভাববো কেন? আমি তার ভক্ত হই, আমি শুদ্ধ, সেটা বলতে হবে। যেমন কৃষ্ণ কিশোর, মানে কিশোর কৃষ্ণ যখন কিশোর ছিল তখনকার সময় একটা বিশেষ বক্তব্য আছে, এটা রামকৃষ্ণ পরমহংসদেব ওই শ্লোকের ব্যাখ্যা করতে যাইয়া এটা প্রকাশ করছে যে উনি খুব তৃষ্ণার্ত হয়েছে, কিশোর কৃষ্ণ খুব তৃষ্ণার্ত হয়েছে। একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল, তখন সেখানে একজন ব্যক্তি দাঁড়ানো, একটা ছেলে দাঁড়ানো, একটা পিতলের ঘটিয়াতে। তখন বলতেছে, এই তোমার ঘটি থেকে আমার জল দাও, কূপ থেকে একটু জল দাও। তখন বললো যে আমি তো পারবো না। কেন পারবা না? আমি তো হীন, আমি নিচু। কেন? আমি রবিদাস, আমি পারবো না। তখন বলো শিব, তুমি শিব বলো, বইলা ঘটিতে জল উঠাই আমারে দাও। তখন ওই ছেলে শিব বলছে, বইলা ঘটিতে জল উঠাই আমারে দিছে, প্রভু সেই জলটা পান করছে। তারপর তারে কিছু উপদেশ করছে। কি উপদেশ করছে? যে আমি পাপী, এটা আমি কখনোই বলবো না। আমি বলবো যে আমি তোমার শরণাগত, তুমি আমার পাপ কর্ষণ করো। আমি পাপী বললে তো সে সারাক্ষণ তুই নিজের হীন মনে করো না। শ্রীকৃষ্ণের অন্যতম আজ্ঞা ছিল, তুমি আমাকে দর্শন করিলে, আমার সামনে আসিয়া হাত জোর করিয়া মাথা নত করিলেও তুমি নিজেকে হীন ভাবিবে না। তুমি আমাকে হীন ভাবো, আমাকে ছোট ভাবো, আমার কিছু নাই, তুমি ছাড়া আমার কেউ নেই। এই যে ভক্তের ভগবান, এটা ছোটখাটো একটা বিশ্লেষণ করছিলাম কালকে। আবার সে বলছে, শ্রীকৃষ্ণের এটা বিশদ আলোচনা আছে, কিন্তু এগুলো অনেক সময়ের বিষয়। আবার এটাও বলছে, যদি আমার রাধা না থাকিত গো, তাহলে আমি কি কৃষ্ণ রূপে নিজেকে প্রকাশ করিতে পারিতাম? দেখেন, সে রাধার প্রেম ও ভক্তির ভাবটা সে ভালোভাবে বুঝার জন্য পরবর্তীতে ভক্ত রূপে জন্মগ্রহণ করছে। যে সর্বে সর্বা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যে সে নিজেই আবার ভক্ত রূপে আইছে, যে আসলে ভক্ত হইলে কি লাভ করা যায়, ভক্ত হইলে কি হয়। কিন্তু উনি মহাপ্রভু শেষমেশ কি পাইয়া গেল, এটা কিন্তু আমাকে কইও যাইতে পারে নাই, কারণ তার কোনো চিহ্ন নাই, তার খুঁজে পাইতেছি না, সে কোথায় আছে, কিভাবে আছে। তার কি প্রয়াণ হয়েছে? সে কি মারা গেছে? তার দেহ কোথায়? লীন হয়ে গেছে। কিন্তু আমাদের অনেকের ধারণা, আমরা জানি যে তারে হত্যা করিয়া, যেমন সে তো ছিল একজন বিশাল ধর্ম প্রচারক, তারে হত্যা করিয়া পুরীর জগন্নাথ মন্দিরের যে নিচু ভূমি, সেই ভূমিতে তারে চাপা দিয়ে রাখা হয়েছে।
এটা বলা হয়েছে এবং এর কিছু সুনির্দিষ্ট প্রমাণও আছে। কারণ একটা সময় বৌদ্ধ এবং জৈন ধর্মের যারা অনুসারী ছিল তারা আমাদের সনাতন ধর্মের যারা যোগী সাধক সন্ন্যাসী তপস্বী ব্রহ্মচারী ছিল তাদের ধ্বংস করার জন্য এই ব্রাহ্মণের গলার কইতে ছিনিয়ে নিছিল। দাদা এটা সনাতনের ইতিহাসে আছে। আদি শঙ্করাচার্যের সময়ে কইতে ছিনিয়ে নিছে এই মুসলমান বানানোর জন্য পাড়ায় দইরা বুড়া বুড়া পেটাকে সুন্নত দেওয়াইছে, গরুর মাংস খাওয়াইছে, জিব্বা কাইটে ফালাই দিছে, কইছে ক আল্লাহু আকবার কয় নাই, কইছে বারবার হরির নাম নিছে, এই জন্য জিব্বা কাইটে দিছে যেন আর হরির নাম না নিতে পারে। তো ওই নির্যাতনের সময় ওনারও কিন্তু যেন যেন সনাতন ধর্ম না জাগতে পারে, সনাতন ধর্মের মূল ইতিহাস যেন কলির জীবে না জানতে পারে, এটা হচ্ছে অসুরের কাহিনী। কিন্তু এই সময়টায় যদি ভগবান শ্রীকৃষ্ণ থাকতো তাইলে এই অসুর বধ কইরে আমাকে মহাপ্রভুরে রক্ষা করে জানাইতে পারতো, জানানির একটা পন্থা দিত। কিন্তু এই যে বলা হয়েছে কলিযুগের দিকে তুই পাপী হইতেছে, তারা রসাতলে না যাওয়া পর্যন্ত কোনো উপায় অন্ত খুঁজে পাবে না। আর এই কলকি অবতার অবতীর্ণ হবে শুধুমাত্র পাপীদের নাশ করার জন্য। তাইলে আমি আপনি আপনারা সবাই আমরা সবাই যদি পাপী হই, আমরা সবাই তো বলি যে আমি অধম পাপী, বলি না? কেউ কি বলে আমি পাপী না? এই জন্য ভগবান বলছে যে আমি পাপী এই কথা কখনো বলবা না। আমি তো তোমার পাপ কর্ষণ করতা, তুমি আমার শরণাগত হইছো, আমি তোমার পাপ কর্ষণ করছি, তাইলে তুমি কেন বারবার তোমার নিজের পাপী বলো? তোমার কত পাপ আমি কর্ষণ করব? ওই যে শেষমেশ গীতা বিশ্রাম দিছে, তার এই কথা বলা হয়েছে যে সমস্ত পাপ আমি কর্ষণ করবো, আমি কথা দিলাম। কারে? অর্জুন রে। এই বলে কিন্তু গীতা বিশ্রাম, আর গীতার কোনো শ্লোক নাই। তুমি অদম তাই বলি আমি উত্তম হব না কেন? এই তুমি অদম আমি উত্তম হইব না কেন? তো এখানে এইভাবে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিলে যার পবিত্রতা আসে সে নিজেকে পাপী বলতে পারবে না, কোনোভাবে সে নিজেকে পাপী বলবে না। তো যাই হোক, না বলা যাবে না। এই যে আমরা নাম জপ করি, আমরা নাম জপ করলো প্রভু এই নামটা আমি তোমার জন্য জপ করছি, এই ফলটা আমি তোমারই দান করলাম। যাই করি, ভক্তি করলো এই ভক্তির ফল আমি তোমারই দান করলাম, এই ভক্তি আমার জন্য আমার পুণ্যের জন্য করছি, এই ভাবটা এই জন্যই বলা হয়েছে কলিযুগের জীব স্বল্পজ্ঞানী বিদায় তারা কখনো তাদের পাপ কর্ষণ করাইতে পারবে না। কারণ আমরা তো নিজেরাই নিজে ছোট বানাই দিয়েছি। কইছে ভক্তি করার পরেও তুমি আমাতে ভক্তির ফলটা আমাতেই দান করতে হবে। তুমি যে ফল লাভের আশায় ভক্তি করছো সেটা তুমি কইরো না, তুমি নাম করছো নাম ফল লাভের আশায় করছো সেটা কইরো না। এটা বিশদ মানে বিশদ না, সামান্য একটা সুন্দর আলোচনা আমার একটা নোটের মধ্যে আছে। অনেক সময় অনেক কিছু মনে হয় না, বুঝছেন? এগুলা লিপিবদ্ধ থাকলে পরে দেখা গেছে প্রয়োগ করা যায় কার্যক্ষেত্রে। জানার প্রয়োজন আছে, বিশেষ বিশেষ কিছু বিষয় আছে ওগুলা জানার প্রয়োজন আছে। একেবারে স্বল্প আকারে মানে বিশেষ ব্যাখ্যাটারে আমি অল্প আকারে পিডিএফ ফাইল করে রাখছিলাম। বলছে এটা হলো রামকৃষ্ণ কর্তৃক গীতার যে ব্যাখ্যা, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্য মুষ্কয় আমি মাসুচ। বলছে শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের পরম ব্রহ্ম ভগবান শ্রীহরি ভক্ত যারা, তাদের উপদেশ করছে যে মনেতেই বদ্ধ আবার মনেতেই মুক্ত। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি আবদ্ধ, তাইলে আপনি কোনোদিন ছুটতে পারবেন না। আপনার ঘরে তালা মারা নাই, কিন্তু আপনি যদি মনে মনে ভাবেন তালাটা মারা আছে, আপনি বাইরে নিয়ে চিন্তা করবেন কোনো সময়। আপনার মন যদি কয় যে আমার তালা তো খোলা, তাইলে আপনি বাইরে নিয়ে চিন্তা করবেন। খাঁচার পাখি খাঁচায় থাকতে থাকতে এমন হয় যে দরজা খুলে দিলে বাইরে নিতে চায় না, মর্ম ভুলে গেছি। তাইলে আমরাও সেই, এটা কিন্তু একদম সংক্ষিপ্ত বর্ণনা, আমি তার ওনার বিশেষ কথাগুলো লিখে আমার নিজ থেকে আমি যে বিশ্লেষণটা পাই আমি দিতেছি, ভুল হইতে পারে। তারপর বলছে কি যে আমি মুক্ত পুরুষ, সংসারে থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন আবার কি? আমি তো মুক্ত। সে সবসময় নিজের মুক্ত ভাবতেছে যে এখন চাইলে ভগবান আমার এখন নিয়ে যেতে পারে। কিন্তু আমি যদি সংসার বন্ধনে আবদ্ধ থাকি বা আমি অরণ্যে আছি এটা ভাবি যে আমি বনে লুকাই রয়েছি, আমাদেরকে ভগবান খুঁজে পাইবো, তাইলে কিন্তু আসলেই সে খুঁজে পাই করবো। কারণ সে চাইবো যে সে সংসার বন্ধনে আবদ্ধ আছে, সে তীব্র যন্ত্রণা ভোগ করুক। কিন্তু যদি আমি নিজের মুক্ত করে থাকি, মানে মৃত্যুটাকে যদি আমি ভয় না পাই, মহাকালকে যদি আমি জয় করতে পারি, তাইলে যে কোনো সময় আমি মৃত্যু গ্রহণ করতে পারবো, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে পারবো। তখন সেটা তিক্ত মনে হবে না, ওটা স্বাদযুক্ত মনে হবে। আরেকটা বলছে আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে। মানে রাজাধিরাজের ছেলে বলতে মনু হয়েছে রাজাধিরাজ, এই জগতের রাজা মনু। আর আমি ঈশ্বরের সন্তান,
আমার আবার বাধে কে, আমায় আবার বাধে কে? যে সর্বা সৃষ্টিকর্তার সন্তান নিজেরে বলে, হ্যাঁ, আর কার রাজাধিরাজের ছেলে আমি, তাইলে আমার আবার কে বাঁধতে রাখে? আমি তো মুক্ত, সর্বদা মুক্ত থাকি। যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। সাপে কামড়াইছে, আতঙ্কে মানুষ মরে, কিন্তু দেখবেন মেনিয়া যাকে বলে, সাপে কামড় দিলে আতঙ্কগ্রস্ত হইতে হয় না, মনোবল রাখতে বলে। চোখ বন্ধ করিল না, বারবার বলে অজ্ঞান হইস না, চোখ বন্ধ করিস না, মনোবল রাখিস। এই কথাগুলো কিন্তু এমন ভাবে বিশ্লেষণ করছে যেন আপনি উপলব্ধি করেন যে আমি তার সন্তান হইয়া কেন আমি নিজেরে পাপী মনে করব, কেন আমি সর্বকর্মের ফল লাভ করার চিন্তা করব, কেন আমি ভক্তি কইরেও ভক্তির ফল লাভের চিন্তা করব, কারণ সেই তো আমার সবকিছু। এই ভাবনাটা যেন আমাদের ভিতর আসে। বলছে তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়। যখন আপনি বারবার বলবেন যে আমি তো তোমার, আমি তো তোমার, আমি তো তোমার, তখন আপনি তারই উচিত। কারণ মানুষের মতি গতি হয়েছে একদিকে থাকবে। আপনি মন যদি একনিষ্ঠ করেন, আপনার মন একনিষ্ঠ থাকবে। মুখস্থ করতে হইলে মনোযোগ দিয়ে পড়, ধ্যানসে পড়ো, তখন একটু মনোযোগ দিয়ে পড়া মাত্র মুখস্থ হয়ে যায়। কিন্তু আর মনে হইয়া পড়ালেখা করলে আর মুখস্থ হয় না। তার মানে আপনার মনটারে যেদিকে ধাবিত করবেন সেটা চিরস্থায়ী, সেদিকেই একনিষ্ঠ, সেদিকেই ধাবিত থাকবে। তারপর কি বলছে? রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু বাইবেল শ্রবণ করছে। বাইবেলের মধ্যে আমাদের এই শ্লোকের কিছু বিষয়বস্তু বর্ণনা আছে, সব গ্রন্থ পড়ছে, সব গ্রন্থ পড়াশোনা করছে। বলছে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বলবো, তাতে কেবল পাপ আর পাপ, শুধু পাপের কথাই আছে। বাইবেল কিন্তু আমাদের না, এটা হচ্ছে ইসলামের একটা শাস্ত্র, মানে 60খানা কিতাব, তাদের আসমানিক 60খানা কিতাব, তার মধ্যে কোরআন একখানা, ইনজিল একখানা। ওই ইনজিল হইছে খ্রিস্টান ধর্মের শাস্ত্র গ্রন্থ, বাইবেল। মা মরিয়মের সন্তান হইছে যীশু খ্রিস্ট, ঈসা যীশু। তো তারও জন্ম কাহিনী খুব সুন্দর, কিন্তু আধ্যাত্ম জন্ম কাহিনী। পিতা নাই, কিন্তু তার জন্ম হইল কেন? বায়ুগর্ভ, হ্যাঁ, বায়ুগর্ভ, বায়ু গর্ভা। মরিয়ম কিন্তু বায়ু গর্ভা এবং একজন পতিব্রতা। পতিব্রতা বলতে পতিব্রতা বলতে আমার স্বামী নাই তো, উনি ছিলেন একজন শ্রেষ্ঠা, মানে গর্ভশ্রেষ্ঠা। তারপর কি বলছে যে তোমাদের ব্রাহ্ম সমাজে কেবল পাপ, যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে শালা বদ্ধই হয়ে যায়। মানে রামকৃষ্ণ পরমহংসদেবের একটা বিশেষ গাড়ি ছিল শালা, যে কালকে বললাম, বলছে সেই শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে সে তাই হয়ে যায়। যে সারাক্ষণ আমি পাপী করে সে পাপী হয়ে যায়। ওই যে মৃত্যুর সময় যে যাহা কামনা করিয়া মৃত্যুবরণ করে, তো পরবর্তীতে সে তা হইয়া জন্মগ্রহণ করে। ভরত রাজা যেমন, সে এটা তো হরিণ দিয়ে বুঝাইছে, কিন্তু কেউ মৃত্যুবরণ করার সময় যদি নিজের ধন সম্পদের প্রতি ধ্যান চিন্তা ভাবনা রাখা মৃত্যুবরণ করে, পরবর্তীতে তারে ভূত বানাইয়া, মানে প্রেত বানাইয়া, ভূত বলা যাবে না, ভূত তো হইছে অতীত, প্রেত বানাইয়া পাঠায়। তখন সে প্রেত হইয়া সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়া শুধু ওই ধন সম্পদই দর্শন করে, তার আর মুক্তি হয় না। আর যে ব্যক্তি নারী লোভী, সে নারীর চিন্তা করিয়া, স্ত্রীর চিন্তা করিয়া মৃত্যুবরণ করে, তারে একটা পতিতালয়ে জন্ম দেয়। সে সারা জীবন শুধু ওই স্ত্রীর যে কুকর্ম, সেই কুকর্মটা দর্শন করিয়াই জীবন কাটায়। এই জন্য বলা হয়েছে চিন্তা ভাবনার মধ্যে সবসময় হরিভক্তি রাখতে। তারপর কি বলছে যে ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, আমি এমন বিশ্বাস হওয়া লাগবে যে আমি তার নাম করেছি, আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে। আমি তার নাম করছি, আমার তো পাপ থাকার কথা না, তাইলে ওই নামের উপর বিশ্বাস আসবে। আচ্ছা, তারপরে কি বলছে? আমার আবার পাপ কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু, সদাচার হৃষ্ট ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বলল, ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? জিজ্ঞেস করছে, তুই কি জাত? এটাও ভক্তি উদয় করার জন্য। সে বলল, ঠাকুর মশাই আমি হীনজাত, মুসি। কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। তুই একবার শিবের নাম নে, নিয়ে আমার জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়। কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বল যে অন্যায় কর্ম যা করেছি আর করব, শুধু একবার বল, তাতেই আর বলা লাগবে না। তারপরে আর তার নামে বিশ্বাস কর, তার যে নাম করতেছিস সেই নামের উপর বিশ্বাস কর। তুই একবার ওই বলছে না যে
একবার নাম নিলে যত পাপ করে কলিতে জীবের কি সাধ্য আছে তত পাপ। তাইলে আমরা কত হাজারবার নাম নিছি, এরপরও কেন বলি যে আমি পাপী আমি পাপী? যে কলির জীবের সাধ্য নাই একবার নাম নিলে যে পাপ পূরণ হয়, তা আমি তো 100 বার নিছি, 1000 বার নিছি না আমরা এক একজনে, ভুলবশত হইলে তো নিছি। নিজের সন্তানের নাম রাখছে কৃষ্ণ, মৃত্যুর আগে পোলাটার নাম ধরে ডাক দিছে, হে কৃষ্ণ একটু মুখে জল দিয়ে যা বাবা, মুখে জল দিয়ে যা কইতে পারে নাই, হে কৃষ্ণ ডাক দিছে, পরে শেষ। তার মানে সে কি নামে মৃত্যুবরণ করছে দেখ বে কইয়া। এটা কিন্তু কর্ণের অভ্যাস ছিল, সে প্রাপ্য হোক বা অপ্রাপ্য হোক, সে দান গ্রহণ করার যোগ্য হোক বা অযোগ্য হোক, দিয়ে দিছে দাতা কর্ণ। কিন্তু দাতা কর্ণ নাম হইও তার নামের সার্থকতা হইল না, কারণ সে অপাত্রে দান করছে আমাদের। আমি খয়রাতি হয়ে গেছি অপাত্রে দান করতে করতে, ঠিক সেরকম এখন এই পাপের ফলটা ভোগ করতেছি। দাতা কর্ণ কিন্তু এইভাবে অপাত্রে দান করতে করতে শেষমেশ তার ছোট ভাইকে হাতে হত্যা হয়েছে। তো এটা তো একটা পাপের ফল যে নিজের ভাইয়েরা তারে হত্যা করছে, শ্রেষ্ঠ মৃত্যু হইল না। তারপর সামান্য একটু কথা রয়েছে এখানে, এটা হলো ঠাকুর প্রেম মুক্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছে, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তোর কেমনে না যাবে গো শঙ্করী। যদি আমি দুর্গা দুর্গা জপ করতে করতে মরি, তাইলে কি তুমি আমারে আখের দিন মানে শেষ দিনে কি তুমি আমারে তরাইবা না? তো দুর্গা যে দুর্গতি নাশ করে, তো এর দ্বারা আইও তো আমরা দুর্গতি নাশের জন্য চাই, কই না তুমি আমার সমস্ত এই যে ভোগ দর্শন করাই কি করি, ভোগ দর্শন করলে দুর্গতি নাশ হয়। আপনি কার ভোগ দর্শন করছেন? কৃষ্ণের ভোগ দর্শন করছেন। দুর্গা নাম নিলেও দুর্গতি নাশ হবে, আবার কৃষ্ণের নাম নিলেও দুর্গতি নাশ হবে, কারণ যেই কৃষ্ণ সেই দুর্গা। এই যে পঞ্চতত্ত্বে 5 জন, কৃষ্ণেরও 5টা রূপ, শিব, গণেশ, সূর্য, দুর্গা, কৃষ্ণ, এই 5 জন। তাইলে দুর্গা তো তার মধ্যে বিরাজিত, দুর্গার নাম নিলেও সে দুর্গতি নাশ করবে, আর কৃষ্ণ নাম নিলেও সে দুর্গতি নাশ করবে। নাশ করেন না কর্তা একজন, কারণ আমরা এক ঈশ্বরবাদে বিশ্বাসী, আমাদের একজনই ঈশ্বর, সে হলো শঙ্খচক্র গদাপদ্ম ভাই। বলছে আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম, ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম, বলেছিলাম মা এই নাও তোমার পাপ। এটা ফুল দিয়া ওই ফুলটা উৎসর্গ করা মানে কি, আমরা কেন তাকে নিবেদন করি, কেন তাকে অর্পণ করি? পাপ কর্ষণ করার জন্যই তো, একটু ভালো থাকার জন্যই তো। ভালো থাকা মানে আপনার পাপ মুছে গেছে। আপনি ভালো থাকলে আপনার পাপ নাই, আপনি কষ্টে থাকলে আপনি পাপী বিধায় কষ্টে আছেন, এটাই তো বোঝা গেছে। তো রামকৃষ্ণ পরমহংসদেব তার চরণে একটা পুষ্প দিয়া কইতো মা এই নে আমার পাপ, তখন মায় তার পাপ কর্ষণ করছে। তারপর কি বলছে, এই নাও তোমার পুণ্য, পুষ্প দিয়া কইছে এই না, মানে পাপটাও তোমার পুণ্যটাও তোমার, আমি পুণ্য চাই না পাপও চাই না, কারণ আমি তোমার, তুমি তো আমার গতি দিবা। তারপর কি বলছে, আমার শুদ্ধ ভক্তি দাও, আমায় শুদ্ধ ভক্তি দাও, তুমি আমার পাপ নাও, আমার পুণ্য নাও, আমার শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই কথা হইছে সর্বধর্মান পরিত্যাজ্য, ওটা সর্বধর্ম পরিত্যাজ্য না, ধর্মান। ধর্ম অধর্ম মানে এখানে বোঝানো হয়েছে অধর্ম। এই তোমার ধর্ম নাও আর এই তোমার অধর্ম নাও, তুমি আমারে শুদ্ধ ভক্তি দান করো, আমি যেন তোমাতে নিজেরে ভক্তি ভাবে বিচ্ছিন্ন ভাবে রাখতে পারি, আমি যেন কোনো দিকে ছোটাছুটি না করি, আমার মন যেন অন্যদিকে ব্যাকুল না হয়, আমি যেন তোমাতেই ব্যাকুল থাকি। এটা হচ্ছে ভক্তি ভাবের মূল অঙ্গ। যাই হোক, আর কিছু কমু না, বেশি বাড়াবো না, সময় হয়ে গেছে, আজকে বিশ্রাম দিব। আজকে তো এই গীতা থেকেই কিন্তু আলোচনা হয়েছে।